সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার বিফ কোরমা। এই বিফ কোরমাটা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে অসম্ভব মজা লাগে খেতে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নিই। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলোকে আমি একটু বড় বড় টুকরা করে নিয়েছি, হাড় চর্বি সহই নিয়েছি মাংসটা। এই মাংসটাকে আমি এখন একটু ম্যারিনেট করে নিব। দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি সুন্দর করে ফেটে নিয়েছি। এখানে আর কোনো মশলা দিব না। আমি সুন্দর করে টক দই, লেবুর রস আর লবণ দিয়ে মাংসটাকে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আর এরপরে আমি এই মাংসটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি হাফ কাপ কাজু বাদাম, নিয়েছি হাফ চা চামচ শাহি জিরা, নিয়েছি কিছুটা জয়ত্রী আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর 1 চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ। আমি গোলমরিচ আর শাহি জিরা, জয়ত্রী, জয়ফল গুঁড়া করে নিব আর বাদামটাকে আমি বেটে নিব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ তেল, দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা করে নিব। ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে। পুরাটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিব। এখানে দিয়ে দিব 3টা তেজপাতা, 4 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ আর কয়েকটা কালো গোলমরিচ। এখন এই তেলের ভিতর দিয়ে একটু ভেজে নেব। এখান থেকে যখন একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন এখানে আমি আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভেজে নিয়েছে। এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায়। এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখানে কিন্তু হলুদের গুঁড়াটা দিব না। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। হালকা করে একটু পানি দিয়ে দিব আমি এখানে, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটাকে যত সুন্দর করে কষিয়ে নেবেন ততই ভালো লাগবে এই বিফ কোরমাটা খেতে। কষিয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দেব বেটে রাখা সেই বাদামটা দিয়েও মশলাটাকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে কোনো লবণ দিব না এখনই, কারণ মাংসের ভিতরে লবণ দেওয়া আছে। যদি লাগে পরে আমি এটা দিয়ে নিব লবণটা। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা মাংসটাকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো একদম মিশিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো পানি দিব না, কারণ মাংসের থেকে অনেকটা পানি বের হবে। আপনারা রান্না করার সময় যদি দেখেন যে মাংস থেকে পানিটা ওইভাবে বের হচ্ছে না, যদি মনে করেন মাংসটা সিদ্ধ হতে দেরি হচ্ছে, তাহলে একটু পানি দিয়ে নেবেন। আর চেষ্টা করবেন আপনারা এই পানির ভিতরেই মাংসটাকে সিদ্ধ করে নিতে। আমি প্রথমে 2-3 মিনিট হাই হিটে রান্না করে চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এখন আমি এটা ঢেকে দিব। ফিরে আসবো 2-3 মিনিট পর। দেখেন 2-3 মিনিট পরে কতটা পানি বের হয়ে আসছে। আরও কিন্তু পানি বের হবে মাংস থেকে। আর অবশ্যই ঢাকনাটা তুলে তুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। বাদাম বাটা আছে, দই আছে, যার কারণে মাংসটা কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে। এর জন্য মাঝে মধ্যেই ঢাকনাটা তুলে তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন কতটা পানি বের হয়ে আসছে মাংস থেকে। আমি এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নেব। এই 20 মিনিটের ভিতরে অবশ্যই কিন্তু একটু নেড়ে চেড়ে দেবেন ঢাকনাটা তুলে তুলে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তেল তেল বের হয়ে আসছে মাংস থেকে। আমি এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। আপনারা নারকেলের দুধ যদি না দেন তাহলে গরুর দুধটাও দিতে পারেন, বা গুঁড়া দুধ গুলাইও সেটাও দিতে পারেন। কুরমা যেহেতু এটার ভিতরে আমি দুধ দিয়েই রান্না করি, কুরমাটা নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব ওই যে গুঁড়ো করে রাখা যে মশলাটা, ওই মশলাটা আমি এখন এখানে দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এই কুরমা থেকে। এই কুরমার ভিতরে আমি কোনো চিনি দিব না। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, কারণ টক দই আছে,
বাদাম আছে, আবার আমি কিছুটা কিশমিশ দিব, যার কারণে কিন্তু কোরমাটা এমনি একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর আপনাদের যদি মনে হয় যে আর একটু মিষ্টি দিবেন তাহলে আপনারা একটু চিনি দিতে পারেন। আমি নেড়ে চেড়ে নিলাম, এখন একটু ঢেকে দিয়ে রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন কত সুন্দর লাগছে। আমি এখন এখানে দিয়ে দিব বেশ কিছুটা কিশমিশ, আপনারা চাইলে দিতেও পারেন, কিশমিশটা নাও দিতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এটাকে। রান্না কিন্তু আমার হয়ে আসছে, এখন শুধু দমে দিয়ে দিব মাংসটা। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এই কুরমা থেকে। ঘিটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দমে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে কুরমাটা আমার। অসম্ভব মজাদার এই গরুর কুরমাটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যে আমি এখন তুলে নিচ্ছি বাটিতে, অনেকটা লোভনীয় হয়েছে। বেড়ে নিলাম আমি। এখন আমি উপরটায় একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ফিরে আসব নতুন কোনো আরেক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।